আয়ুষ্মান কার্ড তো অনেকেই পেয়ে গেছেন, কিন্তু কোন কোন হসপিটালে এই আয়ুষ্মান কার্ডের সুবিধা পাওয়া যাবে জানেন? যদি জানতে চান এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। আমি দেখিয়ে দেব যে আপনি কোন কোন হসপিটালে এই আয়ুষ্মান কার্ড দেখালে তাদের অন্তর্ভুক্তিকরণ রয়েছে, অর্থাৎ আয়ুষ্মান ভারতের প্রকল্পের সাথে এমপ্যানেলড হসপিটাল কি কি রয়েছে সেগুলোই কিভাবে সার্চ করে দেখবেন তা দেখাবো আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওর পেজটিকে আপনি সকলের সাথে শেয়ার করুন, কারণ সকলের প্রয়োজন যে তারা কোন কোন হসপিটালে গেলে এই আয়ুষ্মান কার্ডের সুবিধা পাবে সেটা জানবার। চলুন দেখে নিই আজকের প্রসেস। প্রথমে আপনাকে আয়ুষ্মান অ্যাপ এইটিকে ডাউনলোড করে নিতে হবে। যদি আইফোন থাকে তাহলে iOS প্ল্যাটফর্ম, আর গুগল প্লে স্টোর অ্যান্ড্রয়েড থেকে গুগল প্লে স্টোরে গিয়ে আয়ুষ্মান অ্যাপটি আপনি ডাউনলোড করে নেবেন। সেটি ওপেন করার পর প্রথমেই এইভাবে আসবে, আর ইউ এ বেনিফিশিয়ারি, আপনি এটাকে নো করে দিন। নো করে দিলে আপনাকে কন্টিনিউ অপশান দেবে, কন্টিনিউ করুন। এইবারে অ্যাপটি খুলে গেল। এবার অ্যাপটি খুলে যাওয়ার পর অনেকগুলো অপশানস রয়েছে। আপনি চলে আসুন ফাইন্ড হসপিটালে, ফাইন্ড হসপিটালস ক্লিক করুন। ক্লিক করলে দুটো অপশান পাওয়া যাচ্ছে, দেখুন, ফাইন্ড হসপিটালস নিয়ার মি, অথবা আপনি স্টেট ওয়াইজ সিলেক্ট করতে পারেন। আমি প্রথম অপশানটাই সিলেক্ট করছি, ফাইন্ড হসপিটালস নিয়ার মি। এখানে ক্লিক করলে আপনার রিকোয়েস্ট প্রসেসিং হবে এবং আপনাকে অবশ্যই লোকেশানকে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করুন। অ্যালাউ করার পর সার্চ করছে। এই 5 কিলোমিটার রেডিয়াস এখানে সিলেক্ট করা আছে, আমি একটু বাড়িয়ে দিলাম রেডিয়াসটা, আমি 30 কিলোমিটার করলাম। 30 কিলোমিটার রেডিয়াসের মধ্যে আমার কোন কোন হসপিটাল রয়েছে দেখুন, দিয়ে দিল উত্তর নয়াপাড়া পিএইচসি, আর.এন. রয় বুলবুল চণ্ডী হাসপাতাল, পান্ডুয়া পিএইচসি, হাতিমারি রুরাল হসপিটাল, স্নোস্ক্যান হসপিটাল প্রাইভেট লিমিটেড, বিজি রোড মকদমপুর, শেষরাজ মেডিকেয়ার, জনসেবা হেলথ ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম গাবগাছি, রশিদপুর রুরাল হসপিটাল। এইগুলো 30 কিলোমিটার রেডিয়াসের মধ্যে আছে। এইবার আপনি ধরুন গোটা ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় রয়েছে সেটা সার্চ করবেন। আপনি সিলেক্ট করুন একদম স্ক্রল ডাউন করে ওয়েস্ট বেঙ্গল। সার্চ করার পর আপনার রিকোয়েস্ট প্রসেস হবে এবং আপনি ফাইন্ড হসপিটাল করুন। ফাইন্ড হসপিটাল করলে আবারও প্রসেস হবে রিকোয়েস্ট, এবং আপনার এই দেখুন নিচের দিকে চলে এসছে 2050খানা হসপিটাল পাওয়া গেছে পশ্চিমবঙ্গে। তার মধ্যে আইরিস মাল্টি স্পেশালিটি হসপিটাল, টিউলি হসপিটাল, এইচএলজি মেমোরিয়াল হসপিটাল, বিপি পোদ্দার হসপিটাল, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, সিটিজেন হসপিটাল। এইভাবে প্রচুর হসপিটালের নামগুলো কিন্তু আসবে এবং এখান থেকে আপনি 1 2 3 করে পরপর নেক্সট করে করে দেখে নিতে পারবেন যে কোন কোন হসপিটাল আছে। এখানে দেখুন রায়গঞ্জ জীবনরেখা ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড রয়েছে। জীবনরেখা উকিলপাড়াতে রায়গঞ্জের খুব একটি নামী জনপ্রিয় হসপিটাল, সেখানে অনেকেই যায়, তো তার নামও রয়েছে। এরকম করে অনেক ধরনের হসপিটাল রয়েছে। এবার আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনার পিনকোড সার্চ করে দেখতে পারেন। ধরুন কেউ যদি মালদার অধিবাসী হন তাহলে মালদার 732-101 আপনি টাইম করুন, ফাইন্ড হসপিটাল করুন। ফাইন্ড হসপিটাল করলে পরে দেখুন তো কি দেখা যায়। হ্যাঁ, এই দেখুন চৌধুরী ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম, SM পল্লী মালদাতে রয়েছে শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওমকারনাথ চ্যারিটেবল ট্রাস্ট, নর্থ বেঙ্গল নার্সিং হোম, চন্দন নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, দেবলক্ষ্মী হেলথ কেয়ার, গ্লো নার্সিং হোম প্রাইভেট লিমিটেড নর্থ সিংহাতলায়, মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল উমারয় সরণি, স্কয়ার নার্সিং হোম প্রাইভেট লিমিটেড। এইগুলো কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের আন্ডারে আসছে। আচ্ছা, এবার আমরা অনেকেই যাই সাউথ বেঙ্গলে, সাউথ ইন্ডিয়ায়, সেইখানে আমরা খোঁজ নিই, বিশেষত চেন্নাই ব্যাঙ্গালোরে আমরা অনেকে ট্রিটমেন্ট করতে যাই, তাহলে কি আমরা সেখানে গিয়ে পাবো? একটুখানি দেখি। ওয়েস্ট বেঙ্গলটাকে বাদ দিয়ে আমি তামিলনাড়ু সিলেক্ট করছি। এবার তামিলনাড়ু সিলেক্ট করলাম, মানে সেটি চেন্নাই যেহেতু। এবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিই, আমি চেন্নাই সিলেক্ট করছি। চেন্নাই সিলেক্ট করার পর পিনকোডটাকে আমি অমিট করে দিচ্ছি। এবার চেন্নাই সিলেক্ট করার পর ফাইন্ড হসপিটাল করি। ফাইন্ড হসপিটাল করলে কি দেখা যায় দেখি। অ্যাপোলো হসপিটালস গ্রিমস রোড। অনেকেই অ্যাপোলো হসপিটালে যান, সেখানে চিকিৎসা করাতে চান। তো আপনাদের জন্য অনেকটাই সুখবর এটা যে অনেক পরিচিত হসপিটাল চেন্নাইয়ের অ্যাপোলো, সেখানেও PMJAY অর্থাৎ আয়ুষ্মান কার্ডের সুবিধা আপনারা পাবেন। কি ভিডিওটা দেখে কি মনে হলো
সকলের সাথে শেয়ার করা উচিত তো নাকি? কারণ হঠাৎ করে কেউ যখন সমস্যায় পড়ে বা অসুস্থ হয়ে যায়, কোন হসপিটালে যাব সেইটা দেখার সময় কম থাকে। কারণ সহজেই যেন হসপিটালে যাওয়া যায় তার ব্যবস্থা আগে থেকে করে রাখা উচিত। আর তাই জন্য এই ভিডিওটা সকলের কাছে পৌঁছে দিন, কারণ তারা মেন্টালি প্রিপেয়ার থাকতে পারবে। কোনো রকম কিছু সমস্যা হলে আমরা এই হসপিটালে আগে যাব, এই হসপিটালে পরে যাব, এভাবে সাজিয়ে রাখতে পারবে। আরেকটা বিষয় হলো যে বর্তমানে এই এমপ্যানেলড হসপিটালগুলো রয়েছে, এটি পরবর্তীতে চেঞ্জ হয়ে আরও নতুন এমপ্যানেলড হসপিটাল সংযুক্ত হতেও পারে। এই ছিল আজকের ভিডিও। অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।